ওয়েলকাম টু মুনমুনের ক্লাসরুম। আমরা করছি ক্লাস 11-এর আজ কোশ্চেন ব্যাংকের সেট 3-এর পার্ট 1। অ্যাভোগাড্রো সংখ্যার মান বলে দিয়েছে এন এ, তবে 1 গ্রাম তুলাঙ্ক অক্সিজেনের পরমাণুর সংখ্যা কত হবে? তাহলে ইয়াতে পারমাণবিক গুরুত্ব কত? 16। তাহলে 16 গ্রামের মধ্যে অণুর সংখ্যা কত হবে? এন এ। তাহলে অক্সিজেনের তুলাঙ্ক বার কত? 8। 8 হবে কত? তাহলে এটা এন এ বাই 2। দ্যাট মিনস অপশন হয়ে যাবে আমাদের বি। পরেরটা, অ্যাসিড অ্যাসিডের সংকেত বলেছে CH3CH হলে এটি স্থূল সংকেতে উপস্থিত পরমাণুর সংখ্যা অনুপাত। তার মানে স্থূল সংকেতে উপস্থিত পরমাণুর সংখ্যা অনুপাত কি কি রয়েছে? সি, এইচ আর ও তিনটে রয়েছে। কার্বনের সংখ্যা অনুপাত হচ্ছে 2, অক্সিজেন আছে কতটা? 2, আর হাইড্রোজেন আছে 3 আর 1 4টে। তার মানে এটা হচ্ছে 1:2:1। তাহলে টোটাল অনুসংখ্যা হবে 1 আর 2 3 আর 1 4। এটা হয়ে যাবে অপশন বি। 100 ml ইউরিয়াতে অণুর সংখ্যা কত আছে? এত। তাহলে 100 যদি থাকে হচ্ছে 6.02 × 10⁻20, তাহলে হাজারে থাকবে কত? 6.02 × 10⁻21। তার মনে রাখার কত হবে? এটা বাই অ্যাভোগাড্রো সংখ্যা 6.02 × 10⁻23। তাহলে এটা করলে আসে কত? 1/100। দ্যাট মিনস হচ্ছে 10⁻⁻4 1/100 মানে 0.01, অপশন ডি। পরেরটা দেখো, প্রদত্ত কোন কক্ষটি নির্দেশ করে? এখানে যেটা হচ্ছে একটা নোটস পাচ্ছি আমরা, সেটা হবে 2s। যদি একটি ইলেকট্রনের অবস্থানের অনিশ্চয়তা যদি 0 হয়, তাহলে তার ভরবেগ অনিশ্চয়তা হবে অসীম। একটা স্পিড যত কমবে তত বাড়ে। হাইড্রোজেনের পরমাণু 2s কক্ষকে শক্তি লিথিয়াম পরমাণু 2s কক্ষের তুলনায় বেশি। এটা সত্যি ঘটনা। পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সঙ্গে একই উপকক্ষের কক্ষকগুলির শক্তি হ্রাস পায়, এটাও সঠিক এবং এটা সঠিক ব্যাখ্যাও। তাই এ আর উভয় সঠিক এবং আর হলের সঠিক ব্যাখ্যা। পরেরটা বলছি, নিচের কোন কোয়ান্টাম সংখ্যা সেটটি সম্ভব নয়? দেখো, এটা সি এরটা হবে। কেন? এন এবং এল এর মান কখনো সমান হতে পারে না। একটা নির্দিষ্ট এন এর মানের জন্য এল এর মান হবে 0 থেকে n-1, 0 to n-1 এর মধ্যে হবে। এখানে দুটো সমান হয়ে গেছে ওই জন্য। কোনো পরমাণুর n-তমকে মোট ইলেকট্রনের সংখ্যা হবে 2n²। স্তম্ভ মেলাতে হবে। ল্যামডা ইকুয়াল টু h/2π, এটা হচ্ছে ডি ব্রগলি সম্পর্ক। ল্যামডা ইকুয়াল টু h/4π। আচ্ছা, চারেরটা হচ্ছে হাইড্রোজেন অনিশ্চয়তা ডি। প্যাশেন্সারি লিম্যান সারি হচ্ছে ইউভি রশ্মি, প্যাশেন্সারি সারি হচ্ছে আইআর বিকিরণ। আর দুটো ঘূর্ণন কখনো ঘূর্ণন শব্দ বিপরীত, এটা হচ্ছে হুন্ডের সূত্র। তার মানে এটা হচ্ছে অপশন এ। পরে কোশ্চেন, বিজারণ ক্ষমতার সঠিক ক্রম। বিজারণ ক্ষমতা জানি উপরের ওপর থেকে নিচে যত নামবো বিজারণ ক্ষমতার তত কমবে, জারণ ক্ষমতা তত বিজারণ ক্ষমতা তত বাড়বে, জারণ ক্ষমতা তত কমবে। তাহলে সেই হিসাবে বিজারণ ক্ষমতার কমটি কি হবে? এইটা উপরের ওপর থেকে যত নিচে নেমেছে বিজারণ ক্ষমতা তত বেড়েছে, জারণ ক্ষমতা কমেছে। সন্ধিগত মৌলের সাধারণ ইলেকট্রন বিন্যাস হলো n-1 d1 to 10 ns 1 to 2। পরের কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। শ্রেণী বরাবর এইচের সাপেক্ষে যোজ্যতা দেখানো যায়। একটা শ্রেণীর সবার যোজ্যতাই সমান থাকে, সুতরাং এটা যাবে অপশন সি। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করো।